إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিতি, আমার সুপ্রিয় ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, আলেমে দ্বীন, প্রথমত সে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া এই কামনা করি, আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের উপর রাখেন এবং মৃত্যুর মুহূর্তে কালিমায়ে তাওহীদ পাঠ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেছেন তা নয়, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলে সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষ হক এবং বাতিলের মধ্যে পার্থক্য জানতে পেরেছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে মানুষ তাওহীদকে বুঝতে পেরেছে এবং শিরককে প্রত্যাখ্যাত করেছে। সেই মহামানব, মহানবী, বিশ্বনবী, রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় ভাই, দেখেন, আসলে আমাদের জীবনে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত যতগুলো নিয়ামত দান করেছেন, কথা বুঝবেন, যতগুলো নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, যতগুলো আমার কাছে আপনার কাছে নিয়ামত রয়েছে, তার সবচেয়ে উত্তম নিয়ামত, সবচেয়ে যেটা উচ্চ পর্যায়ের যেটা নিয়ামত, সেটা হচ্ছে আমাদেরকে ইসলাম দিয়েছে, যেটা আমাদেরকে দ্বীনে ইসলাম দিয়েছেন। এটা সবচেয়ে বড় নিয়ামত। হয়তোবা
আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত দুটি চোখ দিয়েছে, আপনার শরীরে পার্টস অফ দ্য বডি মানে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে প্রত্যেকটা পার্টসই আপনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের বিশাল বড় নিয়ামত। কিন্তু তার উপরে সবচেয়ে যেটা বড় নিয়ামত সেটা হচ্ছে ইসলামের মতো দ্বীন দিয়েছেন, যেটা হচ্ছে ইসলামের মতো দ্বীন দিয়েছে, যেটা হচ্ছে কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে উম্মতি বানিয়েছেন। তার কারণ দেখেন, আসলে মানুষের কাছে যখন কোনো জিনিস সাধারণভাবে চলে আসে, সাধারণভাবে, তো সেই জিনিসটার গুরুত্ব সে কিন্তু বুঝতে পারে না। যেমন মনে করেন আপনার কাছে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে দুটি যে নয়ন দিয়েছেন কিংবা চক্ষু দিয়েছেন, এই চোখের যে গুরুত্ব এবং মহত্ব আপনি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই চোখ নামক এই বস্তু আপনার কাছে হারিয়ে না যাবে। তার কারণ আমি এই কথাটা এই জন্যই বললাম যে বিগত আমি 2-4 দিন পূর্বে আমি পাকুড় গিয়েছিলাম, সেখানকার আমাদের একজন শিক্ষক, তো উনি আপনার অসুস্থ রয়েছেন বিশেষভাবে চোখের কারণে, মানে দুটা চোখে উনি অন্ধ হয়ে গেছেন। আমরা 2012-তে তিনার কাছে পড়ালেখা করতাম, এই টিউশন পড়তে যেতাম, কিন্তু ওনাকে দেখে আমি যখন গেলাম তো আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ আমি জানতাম না যে উনি দুই চোখে আপনার দেখতে পাচ্ছেন না। এবং উনি বিশেষভাবে আমাকে এই কথাই বলেছেন, মাহবুব আমার জন্য বিশেষভাবে আপনি দোয়া করবেন, কিংবা যেগুলো খুতবাতে যাবেন মানুষদেরকে বলবেন যাতে আমার জন্য খাস ভাবে দোয়া করে। তারপর দেখেন মানুষের কাছে যে আমাদেরকে এত বড় বড় আল্লাহ রাব্বুল ইজ্জাত যে নিয়ামত দান করেছেন, কিন্তু আমরা সেদিকে না দেখে আমাদের মুসলিম উম্মার মধ্যে যারা বিশেষভাবে আপনি যখন আপনার বড় কাউকে দেখবেন তো আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। তার কারণ মনে করেন হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনাকে বাইক কেনার সুযোগ করে দিয়েছেন, আপনি যখন 4 চাকাওয়ালা দিকে দেখবেন আপনার মনে একটা ব্যথা আসবে, একটা টেনশন কাজ করবে, আপনি ডিপ্রেশনে পড়তে পারেন, আপনার মাথায় একটা চিন্তা আসতে পারে যে আমার প্রতিবেশী আমার পাড়ার সে তো 4 চাকায় ঘুরছে, কিন্তু আপনাকে এখানে এটা ভাবা উচিত ছিল যে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে তো বাইক দিয়েছেন, কিন্তু আমারও তো কেউ ছোট আছে যে হয়তো সাইকেল করেছে কিংবা সাইকেল করার তার সুযোগ হয়নি। আমার বলছো যে আমি বিশেষভাবে আমার স্যারের জন্য আমরা সকলেই দোয়া করবো যাতে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি সুস্থ করেন, বিশেষত তার চোখকে ফিরিয়ে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। চলেন প্রথমত আমরা আলোচনা করব ইয়ামুল কিয়ামাহ, মানে কিয়ামত দিবসকে নিয়ে কিছুটা আলোচনা করব। দেখেন আসলে বিশিষ্ট ওলামায়ে কেরামদের মাধ্যমে আপনারা জেনেছেন যে আসলে কিয়ামত এমন একটা বাস্তব, এমন একটা সত্য, এমন একটা বাস্তব, যদিও ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, যদিও এই বিষয়ে অধিকাংশ মানুষ অবগত নয়, অধিকাংশ মানুষ এই বিষয়ে জ্ঞাত নয় যে আমাদেরকে কিয়ামত দিবসে আমাদেরকে দাওয়া হতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে যে আমার কর্মসূচি, আমি যে আমার জীবনে কি করলাম, আমি আমার সময়টাকে কোথায় ব্যয় করলাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে এক একটা মিনিট, এক একটা সেকেন্ড কাল কিয়ামত দিবসে বুঝিয়ে দেবে। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, কি বলছেন? আল্লাহ বলছেন যে এমন একটা দিন আসবে, এমন একটা পর্যায়ে হবে যে মানুষকে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জাত জমায়েত করবেন, এক জায়গায় দাঁড় করে দেবেন। এমনকি সুনান তিরমিজির একটি হাদিস রয়েছে, এই হাদিসের বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জাত প্রত্যেকটা আদম সন্তানকে এক জায়গাতে দাঁড় করে দেবেন, এমন ভাবে দাঁড় করবেন যে সে হিলতে পারবে না, এবং তাকে যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্ন না করা হবে তাকে হিলতে দেওয়া হবে না, তাকে আপনার লাইন বদ্ধভাবে দাঁড় করে দেওয়া হবে, এবং ততক্ষণ পর্যন্ত হাত্তা ইউসআলু আন খামসিন, যতক্ষণ পর্যন্ত তাকে 5টি প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তিকে হিলতে দেওয়া হবে না। তার মানে বোঝা গেল যে আমাদের জীবনে আমরা যা করছি এটা ভাববেন না যে মানুষ মৃত্যুবরণ করে গেল তার মানে তার জীবনটা শেষ হলো, জি না, বরঞ্চ একটা নতুন জীবন তার শুরু হলো, নতুন একটা তার জীবন, একটা নতুন একটা আপনার জীবনের নতুন একটা জগতে, আপনার বারজাকি জগতে সে পদার্পণ করলো, মানে আরেকটা তার নতুন একটা জগৎ শুরু হলো। সুপ্রিয় ভাই আমার বলছো দেখেন, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে প্রথম প্রশ্ন হবে আন উমরিহি, তার উমরের ব্যাপারে, মানে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জাত যে সময়টা দিয়েছেন
আমাকে যে টাইমটা দিয়েছেন, এই টাইমের ব্যাপারে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এক একটা সেকেন্ডের, এক একটা মিনিটের ব্যাপারে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জতকে বুঝিয়ে দিতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে যে সময়টা দিয়েছিল, যে সময়টা আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছিলেন, সেই সময়টা আমি কোথায় ব্যয় করলাম, আমি ব্যয় করলাম কোন জায়গাতে লাগালাম। আমি দোকানে আড্ডা পিটতে পিটতে আমার সময়টাকে অতিবাহিত করে দিলাম, নাকি আমি ভালো কর্মে, আমি ভালো কোনো সোয়ালে, নেক আমলে, নেক কোনো কর্মে আমি জড়িত ছিলাম। এক একটা মিনিট, এক একটা পয়েন্টের আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমাকে আপনাকে বুঝিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ ভাই, দেখেন মানুষের সময় টাইম এত গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন আপনি হয়তো বা কোনো জিনিস হারিয়ে দিয়েছেন, মনে করেন হয়তো বা কোনো কারণে আপনার 1,00,000 টাকা ব্যয় হয়ে গেছে, কোনো রোগে পড়েছিলেন, কোন আপনার বিপদে 1,00,000 টাকা ব্যয় হয়ে গেল। এটা চান্স আছে, এটা আপনার উম্মিদ আছে যে আপনি 1,00,000 টাকা আপনি সঞ্চয় করতে পারেন, আপনি ইনকাম করতে পারেন। এটা আপনার যদি সেরকম সুযোগ হয় তো আপনি 1,00,000 টাকা আপনি সেটা ব্যবস্থাপনা করতে পারেন, সেটা ইনকামের মাধ্যমে কিংবা কোনো কারণের মাধ্যমে। কিন্তু টাইম, এই যে সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সময় যে চলে যাচ্ছে, এই সময়টা আমি আপনি কোথায় ব্যয় করছি? এই সময়টা চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু ফিরে আসবে না। এই কারণে ভাববেন যে আমাদের সময়টা কত শীঘ্র, কত জলদি আমাদের জীবন থেকে অতিবাহিত হয়েছে। আপনি যদি আপনি কম্পেয়ার করেন বা কল্পনা করেন, আপনি ভাববেন যে আমি 2010-এ কোন একটা জিনিস মনে করেন যে 2010 আপনি কিছু করছিলেন। আমি নিজের কথা বলি, আমি 2010-এ ম্যাট্রিক এক্সাম দিয়েছিলাম। সে ম্যাট্রিক এক্সাম দিয়েছিলাম, এমন একটা অনুভব হচ্ছে জাস্ট 10-12 দিনকার ব্যাপার, কিন্তু 1 নয় 2 নয়, আমার জীবন থেকে 16টা বছর অতিবাহিত হয়ে গেল। 16টা বছর অতিবাহিত হয়ে গেল। মানুষের সময় যে এত জলদি অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু এই সময়টা আমি আপনি কোথায় ব্যয় করছি, কোথায় লাগাচ্ছি? এই সময়ের প্রতি আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে যে আমার জীবনে যে সময়টা আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন, আর মানুষের জীবনে একটাই সময়, দ্বিতীয় কোনো চান্স নয় যে আমি আবার আসবো, আমার আবার মুখ হবে, জি না, বরঞ্চ একটাই সময়ের মধ্যে আমি কতটা আমল করলাম, কতটা নেকি করলাম, এই বিষয়ে আমাকে আপনাকে লক্ষ্য করা উচিত। সুপ্রিয় ভাই, তারপরে আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আন সাবাবিহি, এবং সময়ের ব্যাপারে তো আমাকে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে, আমাকে আপনাকে প্রশ্নের সম্মুখীন হতেই হবে। কিন্তু খাস ভাবে আমাদের যেটা যৌবন পিরিয়ড রয়েছে, এই পিরিয়ডের উপরে খাস ভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রশ্ন করবেন যে তোমাকে একটা আপনার গুরুত্বপূর্ণ যে সময় দেওয়া ছিল, সে সময়টা তুমি কোথায় ব্যয় করেছো, কোথায় লাগিয়েছো, তুমি কি করেছো? যে তোমাকে যে সে সময়টা দিয়েছিলাম সেখানে আড্ডা পিটিয়ে যাচ্ছিলে, নাকি তুমি ইবাদত বন্দেগীতে তুমি ছুটে আসছিলে? সুপ্রিয় ভাই, আমার বলার দেখেন যে আমাদেরকে সর্বসময় ভাবতে হবে যে আমাকে তো মৃত্যুবরণ করতেই হবে, আমি তো মারা যাবই, কিন্তু আমি মারা যাব, আমি সময়টা কোথায় দিলাম, আমি টাইমটা কোথায় দিলাম? আমাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে দাঁড় করাবেন, সেখানে তো আমাকে প্রশ্ন করবেন, যে সেই প্রশ্নের সম্মুখীন আমাকে হতেই হবে। যখন আপনি এটা ভেবে নেবেন, তো আপনি যখন এই জিনিসটাকে নিজের জীবনে বারবার করে চিন্তা করবেন, অবশ্যই আপনি আখিরাতমুখী হবেন, আপনি আখিরাত নিয়ে ভাববেন, কবর নিয়ে ভাববেন। একজন মুমিন, একজন মুসলিম প্রকৃতির পক্ষে তো চালাক সেই যে আখিরাতকে নিয়ে ভাবে, সে আপনার কবরকে নিয়ে ভাবে, মৃত্যুর পরের জগৎকে নিয়ে ভাবে। তার কারণ এই জগৎটা হচ্ছে জাস্ট কয়েকদিনের জন্য। আমি যে কথাটা বললাম যে মানুষের সময়টা কত জলদি পার হয়েছে, এটা মানুষ যদি একটু অনুভব করে, তাহলে এই দুনিয়ার যে আপনার এই দুনিয়া যে একটা খেল তামাশার জায়গা, এই জায়গাতে যে আপনার খেল তামাশা, এই জায়গাটি জাস্ট কয়েকটা দিনের জন্য, এই দিনটা আপনি এই রিয়ালিটিটা আপনি বুঝতে পারবেন। সুপ্রিয় ভাই, নিজের জীবনের মধ্যে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন, তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত এই সময়ের ব্যাপারে, খাস ভাবে সময়ের ব্যাপারে কসম করে বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের কসম কে বলছেন যে প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, এবং সেই ব্যক্তিগুলো নয় যারা ঈমান নিয়ে এলো, আল্লাহকে মেনে নিল, কিয়ামত দিবসকে মেনে নিল, বিশেষভাবে যে ঈমানের যে আরকান রয়েছে, ঈমানের যে 6টি আরকান রয়েছে, যে তার প্রতি ঈমান নিয়ে এলো এবং সালেহ আমল করলো, নেক আমল করলো, তারা ব্যতীত প্রত্যেকটা মানুষই ক্ষতিগ্রস্ত। যদি মনে করেন হয়তো আপনি ঈমান নিয়ে এসেছেন, কিন্তু আপনি নামাজ পড়ছেন না, আমি নামাজ পড়ি না, তাহলে আপনি বলুন তো
আপনি একটু ভেবে দেখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জতকে স্মরণ করা, আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটবর্তী হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম সেটা হচ্ছে আসসালাহ, সেটা হচ্ছে নামাজ। কিন্তু সেই নামাজকে যদি আপনি মিস করে দিই, আপনি যদি সেই নামাজকে মিস করে দিই, তাহলে এটা জেনে রাখুন যে আপনার মতো হতভাগা কেউ হতে পারে না। তার কারণ বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ, আল্লাহকে আপনি মেনে নিচ্ছেন, আমি মেনে নিচ্ছি, কিন্তু আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, আল্লাহর সঙ্গে যে কানেক্টেড, এটা কিন্তু নাই। তাহলে আপনি বলুন তো, আপনি কি সত্যিকারের চাল্লাক? না, কখনো না। তারপর সত্যিকারের চাল্লাক তখন হবেন যখন আপনি আপনার প্রতিপালককে, আপনি আপনার রবকে মেনে নিয়েছেন, আল্লাহর ব্যাপারে জেনে নিয়েছেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে নিজের কানেকশনটাকে জুড়ে দিয়েছেন। মানে অর্থাৎ যখনই আপনার বিশেষভাবে খাসভাবে 5 ওয়াক্ত সালাতে আপনি যখন অ্যাটেন্ড করব, আর এই নামাজে যদি আপনি কোতাহি করি, নামাজে যদি আপনি যদি দুর্বলতা দেয়, তাহলে এটা জেনে রাখুন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশাল বড় নিয়ামত থেকে আপনি বঞ্চিত আছেন। তার কারণ একজন আলেমে দিন আমাদের গ্রামে একদিন খুতবা দিচ্ছিলেন এবং খুতবার মাধ্যমে উনি একটি পয়েন্ট বললেন যে মানুষ এটা ভাবে যে আমি নামাজ পড়ি না, কিন্তু এটা তাকে রিয়েলিটি তার বাস্তবিকতা হচ্ছে এটাই যে আল্লাহ রাব্বুল ইজ্জত হয়তোবা তিনাকে সন্তানাদি দিয়েছে, ছেলে মেয়ে দিয়েছে, টাকা পয়সা বাড়ি ঘর সবই কিছু দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সাজদা করার সুযোগটা দেননি। এটা তার জন্য অত্যন্ত আপনার দুঃখজনক, এটা তার জন্য অত্যন্ত দুঃখজনক। সে কখনোই চাল্লাক হতে পারে না যে বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ, সে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনি অ্যাটেন্ড হতে পারলাম না। সুপ্রিয় ভাই, নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করুন, নিজের জীবনটাকে নিয়ে ভাবুন, কবরটাকে নিয়ে ভাবুন, বারবার ভাবার চেষ্টা করুন, কবরকে নিয়ে চিন্তা করুন। তার কারণ কবর এমন একটা বাস্তব যে বাস্তবের ব্যাপারে যদি আপনি জানার চেষ্টা করি। চলেন দুটি কথা কবর নিয়ে বলি। একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোন একজন আনসার সাহাবী মৃত্যুবরণ করেছেন এবং সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জানাজাতে উপস্থিত হয়েছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে কবর খনন করতে গিয়ে বিশেষ কোনো কারণে বিলম্ব হয়ে গেছে, লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কবরস্থানে বসে গেলেন। বসে যাওয়ার পর সাহাবায়ে কেরাম চতুর্দিকে এমন ভাবে বসেছেন যেমন কি তাদের উপরে কোনো পাখি বসে থাকে, কোনো পাখি আপনার বসে আছে, সেই মতো সাহাবায়ে কেরাম স্থির ভাবে বসে আছেন কিংবা তিনাকে ঘিরে নিয়ে আছেন। সে সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাতে ছিল কোন একটা লোহা, কোন একটা রড কিংবা কোন একটা সামান মনে করেন, এইভাবে দাগ দিচ্ছেন এবং সাহাবায়ে কেরামদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে নসিহত করছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাহাবী, তোমরা এটা জেনে রাখো যে কবর হচ্ছে এমন একটা স্থান যে মৃত্যুর পরে আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে মৃত্যুর পরে যে কবর। সে সাহাবায়ে কেরামদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে নসিহত করছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এ আমার সাথী বর্গ, তোমরা এই কবরের আযাব থেকে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পানাহ চাইবে, ক্ষমা চাইবে, আল্লাহর কাছে বারবার করে বলবে, আল্লাহ গো আপনি ওই কবরের আযাব থেকে রক্ষা করুন, আল্লাহ গো আপনি আমার কবরের আযাব থেকে রক্ষা করুন, বারবার করে নসিহত করছেন। তারপরে সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষান্ত নন, বরঞ্চ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে কথা বলেন। শেষ সাহাবায়ে কেরামদের বলেন, এ আমার সাহাবায়ে কেরাম, এটা জেনে রাখো যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, যখন তাকে সেই কবরে রাখা হয়, যখন তার আত্মীয়স্বজনের বাড়ির দিকে প্রত্যাবর্তিত হয়, শেষ আল্লাহ রাব্বুল ইজ্জত নবী ফেরেশতাকে তার কাছে পাঠার পর তাকে উঠিয়ে বসানো হয়। বসার পরে তাকে প্রথমত 3টি প্রশ্ন করা হয়, মূলত 3টি প্রশ্ন। সেই ব্যক্তিগত প্রত্যেকটা মানুষকে এই 3টি প্রশ্ন কবরে আপনার জিজ্ঞাসিত হতে হবে, আমাকে হতে হবে। আমার যদি কোনো অমুসলিম ভাই হয়ে থাকে, তারপর সেই প্রশ্ন আল্লাহ রাব্বুল ইজ্জত সেই মুনকার নাকিরের মাধ্যমে করবেন। তবে একটি প্রশ্ন, যে মনে করেন আমাদের সোসাইটি ইসলামের যেটা আপনার শিক্ষা, যে আমরা মাটি দিই, কিন্তু অন্য ধরনের মানুষ হয়তো জ্বলিয়ে দিচ্ছে, কিংবা কোনো আমাদের মুসলিম ভাই হয়তো বা তাকে বাঘে খেয়ে নিচ্ছে, নদীতে ডুবে গেছে কিংবা সমুদ্রে ডুবে গেছে, তার লাশ পাওয়া গেল না, মাইয়া খুঁজে পাওয়া না, তো সেই জায়গাটি তার জন্য হচ্ছে বারচাকি জগৎ, কিংবা সেটাই হচ্ছে তার জন্য কবর। কবর মানে হচ্ছে আসলে আরের জায়গা, যেটা এই দুনিয়ার সঙ্গে আর কোনো কানেকশন থাকে না। তো আমার বলছ যে প্রত্যেকটা মানুষকে 3টি প্রশ্ন মূলত করা হবে। আর যখন তাকে প্রশ্ন করাবে, আর এই হাদিসটি আবু দাউদের মধ্যে 4753 মানে 4753 হাদিস।
এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রথমত যে আপনার প্রশ্ন করবে যে মার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে। এক নম্বর প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে, একটা মানে প্রথম প্রশ্ন হবে যে মার রব্বুক, তোমার রবকে, তোমার রবকে, তোমার প্রতিপালককে। মা দীনুক, তোমার দ্বীন কি, তুমি কি দ্বীনের উপরে ছিলে, তুমি এমন কি দ্বীন ধর্মকে মানতে। তারপরে তিন নম্বর প্রশ্ন হবে যে আপনার মা হাজা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রাসূল এসেছিল, সে রাসূলের ব্যাপারে তোমার ধারণা কি, কিংবা মান নবিয়ুক, তোমার নবীকে। এই কথা বলবেন, মানে আমরা যেটা জানি যে মান নবিয়ুক, তোমার নবীকে, কিংবা মা হাজা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রাসূল এসেছিল, আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল প্রেরিত করেছিলেন, তার ব্যাপারে ধারণা কি। তিনটা প্রশ্ন করা প্রত্যেকটা আপনার মানুষকে, কবর জগতে প্রত্যেকটা মানুষকে মূলত তিনটি প্রশ্ন করা হবে। যদি সে ব্যক্তি মুত্তাকি পরহেজগার হয়, যখন সে আল্লাহওয়ালা হয়, যদি সে আল্লাহকে মেনেছে, নিজের রবকে সত্যিকার রব বলে মেনে নিয়েছে, যদি সে ব্যক্তি মেনে নেয়, তখন সে বলবে যে ফায়াকুল, তখন তিনি জবাব দেবেন রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। এবার আপনাদের কাছে বিশেষভাবে আপনাদের এই অঞ্চলের এই প্রত্যেকটা আমার দিনী ভাইদের কাছে এটা আহ্বান করবো যে আপনি বলুন তো, সাধারণত বলুন, সাধারণত ভেবে দেখুন, মনে করেন হয়তোবা আপনাদের এই বিশেষভাবে শামসেরগঞ্জ বিধানসভাতে মনে করলেন যে বিগত সময়ে আমিরুল সাহেব আপনার এমএলএ ছিলেন, বিধায়ক ছিলেন, বিগত আগামী সময়ে কি হবে সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত দিয়েছেন। মনে করেন সে এমএলএ এর সঙ্গে আপনার উঠা বসা চলা ফেরা আপনার সব প্রশ্ন আপনি করেন, যখনই আপনাকে জিজ্ঞাসা করা হবে যে বিগত সময়ে আমিরুল সাহেব কোথায় গিয়েছিলেন, আপনাকে বলতে যে কোনো প্রকার দ্বিধাবোধ হবে না। কেন? তার কারণটা কি? এর পিছনে কারণ হচ্ছে যে আপনার সঙ্গে তার সম্পর্ক, আপনার সঙ্গে তার যে লিঙ্ক, এটা খুবই ঘনিষ্ঠ, আর এই কারণে আপনি জবাব দিতে গিয়ে কোনো প্রকার দ্বিধাবোধ করেন নাই। ঠিক সেই মতো যদি আমি আপনি আমার রব, আপনার রব, বিশ্বজগতের প্রতিপালকের সঙ্গে আমার আপনার কোনো কানেকশন না থাকে, তাহলে আপনি বলুন তো জবাব দেওয়া কি এটা সহজ হবে? জি না, কখনো না। সুপ্রিয় ভাই, আমি প্রথম যে পয়েন্ট আমি এখানে বুঝাতে যাচ্ছি যে দেখেন আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করুন। আর আল্লাহ রাব্বুল ইজ্জতের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য যেটা মূলত আপনার দায়িত্ব, দিনে রাতে যে আপনাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতেই হবে। যদি না করেন তাহলে এটি জানা রাখুন যে আপনি বিশ্বজগতের সবচেয়ে বড় বাদশা, যিনি হচ্ছেন আমাদের রব, যিনি হচ্ছেন হায়াত মতের মালিক, যিনি হচ্ছেন আমাদের প্রতিপালক, সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে যদি আমি আপনি ছেড়ে থাকি, তবে বলুন তো সেই জবাব দেওয়া কি সহজ হবে? সেটা কখনো না। তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে যে মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে একজন রাসূল এসেছিল, তার ব্যাপারে তোমার ধারণা কি? যদি সে ব্যক্তি সত্যিকারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শতে আদর্শিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে মেনেছে, তাহলে আপনি বলুন তো তার জন্য এটা প্রশ্ন জবাব দেওয়া অত্যন্ত সহজ। এবং যখন জিজ্ঞাসা করবে যে আপনার আমার দীনুক, তোমার দ্বীন কি, তোমার দ্বীন কি, তখন তিনি বলেন দীনি আল ইসলাম, আমার দ্বীন হচ্ছে ইসলাম, দ্বীন হচ্ছে আমার ইসলাম, যেটা বলছ। আর যদি মনে করেন হ্যাঁ, তারপরে এখানেই ক্ষান্ত নাই, বরঞ্চ আসমান থেকে একটু আওয়াজ আসবে, একটা আওয়াজ আসবে, বলবে এ বান্দা আমার সত্য বলছে, এ বান্দা আমার সত্য বলছে, যে কথাগুলো বললে ইনি সত্যবাদী, ইনি প্রত্যেকটা কথা সত্য বললেন। তারপরে ওনাকে আরেকটি প্রশ্ন অ্যাড করে দেওয়া হবে, একটি প্রশ্ন অ্যাড করে দেওয়া হবে, যেটা মূলত 3টা প্রশ্ন হবে, কিন্তু যখন জবাবটা সঠিক হয়ে যাবে তখন কিন্তু আরেকটি প্রশ্ন তিনাকে জিজ্ঞাসা করা হবে, বলা হবে যে অমায়ুদ্রিক, তুমি কিভাবে জানলে যে তোমার রব হচ্ছেন আল্লাহ, তোমার দ্বীন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয় তুমি জানলে কিভাবে, তুমি বুঝলে কিভাবে যে তোমার রব হচ্ছেন আল্লাহ, তোমার দ্বীন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানলে কিভাবে? এই বিষয় তুমি ইলম কোথা থেকে অর্জন করলে? তখন তিনি বলবেন যে ফায়াকুল, তখন তিনি জবাব দেবেন কারাতু কিতাবুল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, তখন তিনি কিন্তু কথা বলবেন। আর এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষভাবে যারা ইসলামের ইলম থেকে দূরে, ইসলামকে বুঝি না, বোঝার চেষ্টাও করি না, হ্যাঁ হয়তো বা বুঝেন না, এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনাকে চেষ্টা তো করতে হবে,
আপনাকে জানার চেষ্টা তো করতে হবে। আপনি যদি জানার চেষ্টাও না করেন, তার কারণ যখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি জানলে কিভাবে তোমার রব হচ্ছেন আল্লাহ, তোমার দ্বীন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কিন্তু তিনি বলবেন যে আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম, আমি সেটার প্রতি ঈমান এনেছিলাম এবং সেটাকে সত্য বলে মেনে নিয়েছিলাম। বলুন তো, আমরা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআন থেকে, ইসলাম থেকে, শরীয়ত থেকে দূরে থাকি, তাহলে এই প্রশ্নের জবাব দেওয়া কি সহজ হবে? এখান থেকে আমি বিশিষ্ট একজন মাদানী আলেমে দিন তিনাকে বলছিলাম, শেখ আসলে এখানে তো বলা হচ্ছে যে তুমি জানলে কিভাবে ওমা ইউদরিক, তুমি জানলে কিভাবে যে তোমার রব হচ্ছেন আল্লাহ, তোমার দ্বীন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানলে কিভাবে? তো এখানে যে জবাব উনি দিয়েছেন যে ফায়াকুল, তিনি তো জবাব দিয়েছেন যে আপনার কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাবকে পড়েছিলাম। এবার যারা কোরআন পড়ি না কিংবা জানি না কিংবা জানার চেষ্টাও করি না, তাহলে তাদের ব্যাপারে কি ধারণা? তো উনি বললেন যে আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিমকে ইসলামের যেগুলো বিশেষভাবে যে আপনার যেগুলো ব্যতীত আমার ঈমান টিকে নাই, আমি সত্যিকারের মুসলিম হতে পারি নাই, সে বিষয়ে আমাকে আপনাকে জানতে হবে। তার কারণ এই বিষয়ে একজন বিশিষ্ট ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি অনেকগুলো কিতাব লিখেছেন। তার মধ্যে একটা বই লিখেছেন আল উসুলুস সালাসা, মানে ইসলামের তিনটি মূলনীতি, এবং তিনি প্রথম যে পয়েন্টটা লিখেছেন যে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিম, প্রত্যেকটা ঈমানদারকে এই তিনটি বিষয় বিশেষভাবে জানতে হবে যে আমার রব সত্যিকারের কেমন রব, কত দয়ালু, কোথায় থাকেন, মানে আল্লাহর ব্যাপারে সঠিক জ্ঞান, সঠিক ইলম আমাকে আপনাকে অর্জন করতেই হবে। এক নম্বর পয়েন্ট উল্লেখ করেছেন। তারা বলছেন যে ইসলামে বিশেষভাবে যে ইসলামের মেইন যেটা আপনার পয়েন্ট, যেমন আমাদের রবের উপর জানতে হবে, ইসলামে যেগুলো বেসিক নিয়ম, যেগুলো উসুল রয়েছে, যেগুলো মূলনীতি রয়েছে, সেগুলো আমাকে আপনাকে জানতে হবে বিশিষ্ট উলামায়ে কেরামদের মাধ্যমে, তিনাদের কাছে জানার চেষ্টা করতে হবে। এবং আরেকটি পয়েন্ট যেটা হচ্ছে যে আমাকে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে যতটা আমাদের জীবনে প্রত্যেক দিনে যেটা প্রয়োজন, যেমন নামাজ আমাকে পড়তে হবে, আপনাকে পড়তে হবে, নামাজ ব্যতীত ঈমান তো থাকে নাই, তো নামাজ যখন পড়তে হবে, তো নামাজ তো পড়তে হবে যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, তাহলে আমাকে সে বিষয় জানতে হবে, আপনাকে জানতে হবে। যে তোমার বলছো যে ইসলামের ইলম অর্জন করার চেষ্টা করুন, বিশেষ করে যেগুলো ইসলামিক যেগুলো দার্স হচ্ছে কিংবা ইজতেমা হচ্ছে, সেগুলো বসার চেষ্টা করুন, বিশিষ্ট উলামায়ে কেরামদেরকে নিয়ে আসুন, তাদেরকে জানার চেষ্টা করুন। এগুলো হচ্ছে ইসলামের ইলম অর্জন করার একটা মাধ্যম। বিশেষভাবে যিনাদের বয়স হয়েছে প্রায় 30-40, সেরকম সুযোগ হয়নি যে মাদ্রাসাতে বসবো, তো পরবর্তী সাপ্তাহিক মাসিক এটা ইজতেমা করুন, যে আপনার বিষয় ভিত্তিক আলোচনা করবেন, কিছু আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো, ইলম অর্জন করবো, জ্ঞান অর্জন করবো, যাতে নিজের জীবনে বাস্তবায়িত করতে পারি। সুপ্রিয় ভাই, আমি আর কথা বাড়াচ্ছি না। হ্যাঁ, কথা হচ্ছে যারা 5টা মিনিট শুনব, যারা ইসলাম থেকে দূরে, তাকেও কিন্তু এই তিনটি প্রশ্ন করাবে, বলাবে মান রাব্বুক, তোমার লা আদরি, হায় আমি জানি না, মানে যারা আল্লাহর ব্যাপারে জানে না, আল্লাহকে মানে না, শরীয়তকে মানে না, তারা সেখানে আফসোস করে বলবে যে আপনার যে তারা তখন জবাবে যে হায় আফসোস, আমি জানি না, এই বিষয়ে আমার জ্ঞান নাই। তিনটা প্রশ্ন সেই একটাই জবাবে যে আমি আল্লাহর ব্যাপারে জানি না, আমি ইসলামের ব্যাপারে জানি না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমার কোনো ধারণা নাই। সুপ্রিয় ভাই, ইসলামের জ্ঞান, ইসলামের ইলম অর্জন করার চেষ্টা করুন। তার কারণ একটি পয়েন্ট থেকে ইঙ্গিত করে দিই, দেখেন মানুষ আমরা ভুলে বলে থাকি আসলে মৃত্যুর পরে জান্নাত এবং জাহান্নামের একটা ফ্যাসিলিটি আমার জন্য, আপনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত নিয়োজিত করে দিবেন। আমার জন্য, আপনার জন্য সেখান থেকে ফ্যাসিলিটি শুরু হয়ে যাবে। যারা মুত্তাকি, পরহেজগার, যারা সঠিক জবাব দিয়ে দেবে, যারা আল্লাহ ভীরু, তাদের জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তাদের জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে, তাদেরকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। এবং যারা বিশেষভাবে মুত্তাকি নয়, পরহেজগার নয়, আল্লাহ থেকে দূরে, ইসলাম থেকে দূরে, শরীয়তকে আমরা তুচ্ছ মনে করি, ইসলামকে তুচ্ছ মনে করি, নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে আমরা চলছি, তাদের জন্য ঠিক সেই তার উল্টো, তাকে জান্নাত, আপনার জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামের একটা গেট খুলে দেওয়া হবে। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা গেল
যে মানুষ মৃত্যুবরণ যতক্ষণ পর্যন্ত করেনি ততক্ষণ পর্যন্ত সে জান্নাত জাহান্নামের ফ্যাসিলিটি কিংবা জান্নাত জাহান্নামের যে একটা আপনার যে স্টার্টিং সেখান থেকে সে অনুভব করেনি। সুপ্রিয় ভাই, ইসলামকে ফলো করার চেষ্টা করুন, শরীয়তকে মানুন। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমাদের প্রত্যেকে ইসলামকে বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকে বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জানা এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের প্রত্যেকে ইসলামের যেগুলো বিশেষভাবে মূলনীতি সেগুলোর ইলম অর্জন করার সুযোগ করে দেন, আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা ভুল ত্রুটির সঙ্গে জড়িত, আল্লাহ তোমাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে আমাদেরকে সঠিক পথে আসার সুযোগ করে দেন, আমিন। আল্লাহ বিশেষভাবে যারা এখন হয়তো বা 5 ওয়াক্ত সালাত থেকে দূরে, আল্লাহ তোমাদের প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে সঠিক তরিকাতে যে মতো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরাম যে মতো আমল করেছেন সেই মতো আমল করার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি কোনো শব্দের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ছোট্ট ভাই ছোট্ট সন্তান হিসেবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।